আজকে আমার ম্যাডামের শাক আনছে, শাক বাছতেছি। এলো বত্তা শাক, এ আছে মেথি শাক, তো আর একটা শাক আছে সরিষা শাক আনছে। তো কি আর কমু, ফেসবুক, ইউটিউব, টিকটক, যেখানেই যাই শান্তি আর নাই। ঠিক আছে, এই যে টিকটকের মধ্যে দেখি কিছু কিছু লোকেরা প্রবাসী মেয়েদেরকে নিয়ে জানোই থাক গালমন্দ করে। বাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলি, প্রবাসী মেয়েদেরকে নিয়ে যে গালাগালি করেন সে কিন্তু আপনার মতো একজন ভাইয়ের বই, আপনার মতো একজন বাবার মেয়ে, সে একজন বাংলাদেশের মানুষ। ঠিক আছে, কম দুঃখে প্রবাসে আসে না, অতি কষ্টে প্রবাসে আসতে বাধ্য হয়। কারোর মা নাই, কারোর বাপ নাই, কারোর স্বামী ছাইরা ছেলে মেয়ে মানুষ করার জন্য, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে আসা। তো বিদেশে আসলে যে সে খারাপ হয়ে যায় সেটা কোনো বিষয় না। ঠিক আছে, তো আপনারা ভাইরাল হওয়ার জন্য, ভিউ কামানোর জন্য একটা মেয়েকে অসম্মান কইরা, একটা মেয়ের ইজ্জত নিয়া, একটা মেয়েকে ঘাল মন্দ কইরা ভাইরাল হইবেন, এটা তো কোনো কথা না। একটু মানুষ হওয়ার চেষ্টা করেন, একটু মানুষের রূপ ধারণ করেন। ঠিক আছে, আজকে যদি তার কপাল ভালো হইতো, আজকে যদি সে তার বাপের টাকা পয়সা থাকতো, তাইলে তো সে বিদেশে আসতো না। তো কেন বিদেশে আসছে একটু তলা নিয়ে দেখেন। আর বিদেশে যারা আসে, আপনারা মনে কষ্ট নেবেন না, আপনারা পুরুষদের থেকে এই প্রবাস জীবনে মহিলারা অত্যন্ত ভালো জায়গায় আছে, ভালো জায়গায় থাকে। কারণ মহিলারা যখন বাসাবাড়িতে কাজ করে, তখন বাসাবাড়ির মালিকেরা মনে করে যে দেশ ছাইরা বিদেশ আসছে, মা বাপ ছাইরা আসছে, সবাইরে ছাইরা আসছে, তখন তারা আমাদেরকে ঠিক তাদের মতোই রাখে। তেলে সাবানে, খাওয়ানে, পরনে, যখন যেটা লাগে, যখন আজকে বলছি যে এই জিনিসটা মামা খাইতে মন চাইছে, এই জিনিসটা মামা লাগবে, বাস কইতে দেরি আনতে দেরি নাই। কিন্তু আপনারা পুরুষেরা যে পরিশ্রমটা করেন, হ্যাঁ, এই বিদেশের মাটিতে যখন আমরা দেখি আমাদের চোখের পানি ঝরে, আমাদের চোখের পানি ঝরে আপনাদের কষ্টটা দেখলে। তো আপনারা চেয়ে হাজার গুণের গুণ আমরা ভালো আছি, আমরা ভালো আছি এই প্রবাসের মাটিতে, আমরা সম্মানে আছি। আমাদেরকে থাকার জন্য যে রুমটা দেয়, রুমটার মধ্যে যে আসবাবপত্রগুলো দেয়, আমাদের কাপড় রাখার জন্য আলমারি, সাজগোজ করার জন্য ড্রেসিং টেবিল, তারপরে টিভি, সব কিছু। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা যারা বাসাবাড়িতে কাজ করেন তাদের জায়গাটা কোথায় থাকে? ওই মরুভূমির মধ্যে, খেজুর বাগানের মধ্যে, না হয়তো বাড়ির বাইরে, আউটসাইডে। ঠিক আছে, তো সেই জায়গার মধ্যে সেই জিনিসটা চিন্তা করে দেখেন। আমরা তো ওইটা বলি না, প্রবাস, আপনারাও প্রবাসী, আমরাও প্রবাসী। তাই ওই উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি, যেই কষ্টটা আপনারা এই প্রবাসের মাটিতে করেন 2টা টাকা রুজি করার জন্য, হ্যাঁ, সেই পরিশ্রমের কোনো কিন্তু আমরা করি না। তারপরও দেখেন আল্লাহ রহমতে আপনাদের বেতন ম্যাক্সিমাম বেশি হইলে 900, 1000, 1200, 1500 এরকম। আর আমাদেরকে যদিও 1500, 1200 টাকা দিয়ে রাখে, আমাদের বেতন হাইস্ট 2500 টাকাও পাই, 2000ও পাই, 3000ও পাই। কাজের ক্ষেত্রে গিয়া সেটা, যে এই ঘরে কাজ বেশি, এই ঘরে বেতন বেশি। যার কাজ, যে কাজ বেশি ভালো জানে, যে রান্না করতে জানে, তার বেতনটাও ভালো থাকে। ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে। তারপরেও আমরা যে টাকাটা বেতন পাই, সে টাকাটা কিন্তু ইনটেক্ট থেকে যায় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো খরচ লাগে না। আর আপনারা এই টাকার মাধ্যমে ফ্যামিলির কাছে পাঠাইতে হয়, আপনারা নিজে খাইতে হয়, আপনারা তেল সাবান কাপড় চোপড় সব কিছু কিনতে হয়। ওই দিক দিয়ে গিয়ে সেরা ভাই, আপনিও প্রবাসী মেয়েদেরকে গালাগালি করেন না, আমাদেরও কোনো ইচ্ছা নাই আপনাদেরকে মন্দসারি বলি। প্রবাসী আমরা সবাই প্রবাসী, সবাই আমরা একই মানুষ, একই কপাল মন্দ। ঠিক আছে, তাহলে আসেন সবাই হাতে হাত রেখে মিলামিশা চলি। কিন্তু এই গালাগালি ঘালমন্দ করার কোনো মানে আসে না। ঠিক আছে, এটুকুই। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আর আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, সবাই দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।